হে গাইস, ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আহমেদ টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ। আমি সবসময় আপনাদের মাঝে সত্যির বার্তা, সত্যির ম্যাচেস আমি আপনাদের মাঝে সবসময় দেওয়ার চেষ্টা করি। আজও প্রতিদিনের মতো আবারও আজকে ভিডিও নিয়ে আসছি যে দীর্ঘদিনের প্রচেষ্টা। অনেকেই বলতেছে যে দুবাই ভিসা পরিপূর্ণভাবে খোলা, দুবাই লেবার ভিসা খোলা, দুবাই ওয়ার্ক পারমিট খোলা, দুবাই আহ যে কোনো ভাবে আবেদন করলে দুবাই লেবার ভিসা শত শত মানুষ দুবাই যেতে চাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে দুবাই কি কি ধরনের ভিসা খোলা আছে এটা কি আমরা জানি? কারা বা দুবাই ভিসা পেতে পারে, কারা বা দুবাই ভিসা পাওয়ার জন্য যোগ্যতা লাভ করে, আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মধ্যে শেয়ার করব। প্রত্যেকটি বিষয় যাতে আমি সঠিকভাবে আপনাদের মধ্যে গাইডলাইন দিতে পারি, আপনারা যাতে সঠিক ইনফরমেশন পেতে পারেন। আমি আপনাদের মাঝে সবসময় এই জিনিসটা চিন্তা করি যাতে ফেক নিউজ আমি আপনাদের মাঝে কখনো দেওয়ার চেষ্টা করি না। আমি যেটা জানি, যেটা আসলে সঠিক ইনফরমেশন জানি, এই জিনিসটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করি। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে যে আপনি কি জানেন 2025 সালে জুলাই পর্যন্ত এখন বাংলাদেশের জন্য দুবাই ট্যুর ভিসা কি বন্ধ? কিন্তু এবার আসতে পারে নতুন একটা সিদ্ধান্ত। আজও ভিডিওতে জানাবো প্রত্যেকটি বিষয় কেন বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করা হয়েছে, কেন দুবাই ভিসা আজকে আমাদের লেবার ভিসা, আমাদের ওয়ার্ক পারমিট, আমাদের ট্যুরিস্ট ভিসা যে কতগুলো যে ইজিতে আমরা দুবাই আবেদন করলে একদিন দুই দিনের মধ্যে ভিসা পেয়ে আমরা দুবাই যেতে পারতাম, কিন্তু আজকে কেন আমাদের জন্য এত রিস্ট্রিকশন, কেন আমাদের জন্য এত শীতলতা, এত জটিলতা, কিসের জন্য এগুলো, আসলে কিসের জন্য, এর জন্য কে দায়ী? আমরা কি আজও জানতে পেরেছি? আমরা কি সঠিক ইনফরমেশন কি আমরা তথ্য নিয়েছি যে আজকে যে আমাদের দুবাই সবচেয়ে বড় শ্রমবাজার, যেটা সৌদি আরবের পরে কিন্তু দুবাইয়ের স্থান, তো এত বড় একটা দ্বিতীয় বাংলাদেশের যে শ্রমিকের শ্রমবাজারটা, এটা কেন নষ্ট হয়েছে? আজকে দেখেন দুবাই কিন্তু অনেক জায়গায় কিন্তু শ্রমিক পাচ্ছে না কাজ করার জন্য। অনেক শপিং মহলে, অনেক রাস্তাঘাটে, অনেক বিল্ডিং কনস্ট্রাকশনে, অনেক সুপার মহলে কিন্তু অ্যাভেলেবল কর্মী সংকট রয়েছে, কিন্তু কাজ পাচ্ছে না। কিন্তু আর আমাদের দেশে বাংলাদেশের শ্রমিক ভাইরা তারা দেশ দুবাই যেতে পারতেছে না। তারা দীর্ঘদিন ধরে মানে বসে আছে যে দুবাই কখন ভিসা করবে, কখন বাংলাদেশের শ্রমিক ভিসা ওপেন হবে, কখন আমাদের জন্য ভিসা জটিলতা শিথিল হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু সবাই বলে দুবাই ভিসা খুলেছে, কিন্তু প্রকৃত অর্থে কিভাবে ভিসা খুলেছে, কারা বা ভিসা পাবে, কাদের জন্য ভিসা পাওয়ার খুবই সহজ হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কেউ ভাই আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বলে না। আচ্ছা, দুবার ভিসা বন্ধ হওয়ার আমি প্রথম কারণটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যে কেন দুবার ভিসা বন্ধ হতে হলো। আচ্ছা, 2023 সালে আচ্ছা শেষ দিকে যেটা দুবাই বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছিল, এটা কিন্তু কিসের জন্য, এই ট্যুরিস্ট ভিসাটা কিসের জন্য বন্ধ হয়েছে, এটা কি আমরা আজও ফাইন্ড আউট করেছি? আজও কি এটা আমরা অ্যানালাইজ করেছি? মূলত কয়েকটি কারণের জন্য দুবাই ভিসা বন্ধ করা হয়েছিল। মূলত ভিসা মিস ইউজ, মানে ভিসার সঠিক তথ্য না দিয়ে, ভিসার সঠিক ডকুমেন্ট না দিয়ে তারা কিন্তু দুবাই ভিসার জন্য অনেক মানুষ গেছে, যেটা মিস ইউজ বলা হয়। অতিরিক্ত ওভারেস্ট, যেটা অতিরিক্ত মানুষ যাওয়ার কারণে, অতিরিক্ত ডকুমেন্ট ফেক দেওয়ার কারণে, অতিরিক্ত জাল নোটিশ ডকুমেন্ট দেওয়ার কারণে কিন্তু এটা সমস্যা হয়েছে। ওয়ার্ক ভিসার নামে ভিজিট ভিসা যাওয়া, এসব কারণে ইউএস সরকার বাংলাদেশের জন্য নতুন নিয়ম চালু করেছে। আপনি ওয়ার্ক ভিসা গিয়েছেন, ওয়ার্ক ভিসা গিয়ে দেখা যাচ্ছে আপনি লেবার ভিসা কাজ করতেছেন, আপনি ওয়ার্ক পারমিটে কাজ করতেছেন, আপনি ই করতেছেন, আপনি অবৈধভাবে থাকতেছেন। এগুলো কিসের জন্য? এগুলো কিন্তু দুবাই সরকার এগুলো ফাইন্ড আউট করেছে, এগুলো রিচার্জ করেছে। এর জন্য কিন্তু দুবাই ভিসা বন্ধ হতে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অতীত। আর বর্তমানে অবস্থা কি? বর্তমানে আমাদের দুবাই আমাদের তো যেতে হবে, আমরা তো অপেক্ষা করতেছি দুবাই আমাদের জন্য কি রাস্তা আসেনি, ভবিষ্যতে কোনো ওয়ে আসেনি ভাই, আমাদেরকে বলেন। হ্যাঁ, ভবিষ্যতে ওয়েটা কি হচ্ছে? বর্তমান ওয়েস তো হচ্ছে 2025 সাল জুলাই মাস পর্যন্ত এখনো কোনো এজেন্সি বলছে যে শুধু শারজা, আজমান, অন্যান্য আমিরাত থেকে কিছু সীমিত ভিসা হচ্ছে। তবে দুবাই থেকে সরাসরি ভিসা এখনো কঠিন, এখনো কিন্তু ভিসা হচ্ছে না, খুবই কঠিন ভাবে দেওয়া হচ্ছে। কিছু মানুষ গ্যারান্টি দিচ্ছে যে ভিসা পেয়ে দিবে, আপনাকে টাকা দিলে আপনাকে ভিসা দিয়ে দিবে 10 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে টাকা দিলে আপনাকে আমরা ভিসা করে দিব, খুবই ইজিলি ভাবে আপনি দুবাই আসতে পারবেন, আপনি এসে আপনি কাজ করতে পারবেন, এসে আপনি 2 লাখ টাকা, 3 লাখ টাকা বা 50,000 টাকা, 60,000 টাকা বেতন পাবেন। এই যে এসব মানে বর্তমান কথাবার্তা, এসব যে মিথ্যা প্রচারণা, মিথ্যা দালালদের জন্য, মিথ্যা যে এজেন্সির যে একটা প্রবণতা দেখাচ্ছে মানুষদের, যে বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো দেখাচ্ছে, এগুলো কিসের জন্য? আমার কাছে মনে হচ্ছে এগুলো একটা প্রবণতা, এগুলো কিন্তু আপনারা পা দিবেন না। আচ্ছা, এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি। এখন ভবিষ্যৎ কি হতে পারে? সম্প্রতি কিছু ভিসা অফিসার বলেছে যে সেপ্টেম্বর 2025 সালের মধ্যে কিছু নিয়ম শিথিল করা হতে পারে।
বিশেষ করে এই বার্তাটা দিয়েছে কি ধরনের সেতু হতে পারে সেপ্টেম্বরের মধ্যে, যেমন ক্লিয়ার রেকর্ড থাকতে হবে, আপনাকে ক্লিয়ারলি একজন ট্রাভেলার, ওয়ার্ক পারমিট, ভিজিটর, আপনার বিজনেসম্যান, আপনাকে ক্লিয়ারলি ডকুমেন্ট দিতে হবে। পুরাতন দুবাই ভিসা হোল্ডাররা এগুলো পাবে না। নতুন ব্যাংক গ্যারান্টি দিতে হবে, আপনি যে দুবাই যাবেন, আপনি যে ট্রাভেলার, আপনার কি কি ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কত টাকা আছে, আমাদের সে ঘুরতে যাবেন, এগুলো কিন্তু ব্যাংক ডকুমেন্ট আপনাকে শো আপ করতে হবে।